অস্ত্র দিয়ে পরিবর্তন আনা চায় না, শান্তি আর উন্নয়নই পারে পরিবর্তন আনতে। সুকমায় 17 মাওবাদীদের হত্যার অভিযানের পর মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নকশালবাদ নির্মূলে সংকল্পবদ্ধ কেন্দ্র। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন অমিত শাহ। আপনাদের জানিয়ে রাখি, এমনিতেই আমরা এর আগেই দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেমনটা বলেছিলেন যে 2026-এর মধ্যেই দেশকে একেবারে মাওবাদী মুক্ত করা হবে, সেই বিষয়টি ঘোষণা করেছিলেন এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং এর আগে সংসদেও আমরা দেখেছি সেই বক্তব্য পেশ করেছিলেন অমিত শাহ। এবং এরপর আজ সুকমায় সেখানে 17 জন মাওবাদী নিহত হওয়ার পরই এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তিনি এক্স হ্যান্ডেলে এই বিষয়টি লিখেছেন বলে জানা যাচ্ছে। আপনাদের সামনে তুলে ধরছি এক্স হ্যান্ডেলে তার সেই লেখা, সেই বক্তব্য। শান্তি আর উন্নয়নই পারে পরিবর্তন আনতে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে। সুকমায় 17 মাওবাদীদের হত্যার অভিযানের পরই এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নকশালবাদ নির্মূলে সংকল্পবদ্ধ কেন্দ্রের আগেও একই কথা বলেছেন আমরা দেখেছি অমিত শাহ। এবং তার এবার সুকমায় যেখানে 17 জন মাওবাদী নিহত হয়েছেন সেই ঘটনার প্রেক্ষিতেই এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, যে বিষয়টি জানতে চাইবো যে আমরা দেখেছি এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার এই কথাটি সামনে এনেছিলেন, ঘোষণা করেছিলেন যে 2026-এর মধ্যে মাওবাদী মুক্ত করতে হবে দেশকে। এবং আজকের এই ঘটনার প্রেক্ষিতে ঠিক কি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দেখো স্বর্ণালী, আজকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ যেমনটা তুমি বললে যে আমরা দেখেছি যে রীতিমতো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত করা হবে। এবং আমরা জানি যে গত কয়েক মাসে যেভাবে লাগাতার এনকাউন্টার চলছে, লাগাতার মাওবাদী বিরোধী অভিযান চলছে বস্তারে, এবং সেখানে পরপর বিজাপুর, নারায়ণপুর, এই সমস্ত জায়গায়, দান্তেওয়াড়াতে সমস্ত জায়গায় পরপর এনকাউন্টারে বেশ বড় অংশের ক্ষয়ক্ষতি হয়েছে মাওবাদীদের তরফ থেকে। এবং সেখানে সাম্প্রতিকতম সংযোজন আজকের এনকাউন্টার, যেখানে 17 জন মাওবাদী তাদের শবদেহ উদ্ধার করা হয়েছে। এবং স্বর্ণালী, এখানে আমি একটু মেনশন করে রাখবো যে এখানে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ মাওবাদী স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য, এমনকি যাদের মাথার দাম 25 লক্ষ টাকা ছিল, যেমন দরভা ডিভিশনের যে সচিব, যে স্পেশাল জোনাল কমিটির মেম্বার কৌরামি জগদীশ ওরফে বুধরা সহ বেশ কয়েকজন, তাদের ইতিমধ্যে চিহ্নিত করা সম্ভব হয়েছে। অর্থাৎ নিঃসন্দেহে সাম্প্রতিক গতিতে একটা যে সাফল্য পেয়েছে বাহিনী, যৌথ বাহিনী, সেখানে দাঁড়িয়ে একটা বড়সড় সংযোজন আজকের এই ঘটনা। এবং তার অব্যবহিত পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই বার্তা, যেখানে দাঁড়িয়ে তিনি মেনশন করে দিলেন আরো একবার যে রীতিমতো তারা সময়সীমা বেঁধে দিয়েছেন যে 31শে মার্চ 2026-এর মধ্যে তারা দেশকে নকশাল মুক্ত করতে চলেছেন। এবং এরই পাশাপাশি তিনি আরো একবার বার্তা দিলেন, কারণ আমরা দেখেছি যে যখনই এই মাওবাদী দমন অভিযান নিয়ে আমরা দেখেছি একটা এক অংশের মানুষ তাদের নানা রকম প্রশ্ন তারা তোলেন, এবং তারা সেখানে দাবি করেন যে নিরীহ গ্রামবাসী সেখানে তাদের শিকার করা হচ্ছে ইত্যাদি। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কোথাও একটা, বিশেষ করে বিভিন্ন সময় আমরা যখন কেন্দ্রের তরফে আরবান নকশালের থিওরি দেখেছি, যেখানে দাঁড়িয়ে তারা বলা হয় যে নকশালিজম সম্পর্কে সিম্প্যাথাইজার বেশ কিছু বলে তারা চিহ্নিত করেন। এই সত্তাও যেহেতু রয়েছে, সেখানে দাঁড়িয়ে অমিত শাহ আরো একবার বার্তা দিলেন যে যারা অস্ত্রশস্ত্র নিয়ে ভায়োলেন্সের মাধ্যমে যারা পরিবর্তন আনতে চাইছে, সেটা সম্ভব নয়, সেটা সঠিক পথ নয়। একমাত্র শান্তি এবং উন্নয়নই পরিবর্তন আনতে পারে। অর্থাৎ কোথাও দাঁড়িয়ে যাতে এই এনকাউন্টার সম্পর্কে কোনো মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিশিষ্টজনদের একাংশ, তাদের তরফ থেকে যে এটা নিয়ে সুর চড়ানো হতে পারে, এটাকে আগাম অ্যাড্রেস করার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ তোমায় মৌপিয়া দিয়ে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।